কে সংখ্যক ক্রমিক পূর্ণসংখ্যার যোগফল 41 এবং সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে -40 হলে কে ইকুয়াল কত? কে সংখ্যক ক্রমিক পূর্ণসংখ্যা, ক্রমিক বলা হয়েছে এখানে। ক্রমিক বলা হলে সব ক্ষুদ্র পূর্ণসংখ্যার যোগফল হচ্ছে 41 এবং সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে -40 হলে কে ইকুয়াল কত। এখন বলে দিয়েছে যে -40 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে এবং হলো ক্রমিক, তাহলে -40 -31 -38 এরকম করে আমরা যদি শূন্য নিয়ে আসি, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তারপর হচ্ছে 38 39 40 41। এখন বলছে যে কে সংখ্যক ক্রমিক পূর্ণ সংখ্যা। কে সংখ্যক মানে মোট কয়টা সংখ্যা আছে, তাহলে -40 থেকে +40 মোট হচ্ছে কয়টা? 80টা, আর একটা 81টা। তো অ্যান্সার হবে কি কে ইকুয়াল 81। তাহলে কে সংখ্যক মানে 81টি ক্রমিক সংখ্যার যোগফল হবে কত? 41। এটা হলো আনসার। শুধু জাস্ট হচ্ছে আমাদের কে এর মান বের করতে বলছে। এখন আপনারা ভাবতেছেন যে পূর্ণ সংখ্যার যোগফল 41 এটা কিভাবে? আচ্ছা, এই -40 থেকে +40 এই কটা আমরা যদি যোগ বা বিয়োগ করি, দেখা যাবে কি এই কটা সব কটা শূন্য হয়ে যাবে, বাকি থাকবে 41। 41 হচ্ছে যোগফল 41। আচ্ছা, কেস 2তে আমরা দেখি। কেস 2তে হচ্ছে বর্গ এবং ঘন সম্পর্কিত। এখানে যদি এরকম যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যদি দেওয়া থাকে, এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো। n × n+1 2n+1 বাই হলো 6। আর স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যদি থাকে, তাহলে আমরা n × n+1/2 হোল স্কোয়ার এই সূত্রের মাধ্যমে করতে পারবো। তাহলে আমাদের প্রথমেই যে একটা অঙ্ক আছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে n ইকুয়ালস হচ্ছে 50। তাহলে ওই সমষ্টির সূত্রটা আমরা দেখতে পাচ্ছি উপরে। তাহলে n × n+1 2n+1 বাই হলো 6। তাহলে আমাদের n এর মান হচ্ছে 50 50 প্লাস 1 2 গুণ 50 প্লাস হচ্ছে 1 আর হলো নিচে হলো 6। তাহলে 50 গুণ 51 গুণ 50 দুগুণে 100, 100 আর 1 হচ্ছে 101 6। এখন আমরা এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনে যদি আমরা করতে চাই, তখন আমাদের 50-এর সাথে 51 আমাদের গুণ করে 2550। এর চেয়ে আমরা কাটাকাটি করি, 3 দুগুণে 6 25 দুগুণে 50 আর 3 17-তে 51। তাহলে এখানে হচ্ছে 17। তাহলে এখানে আমাদের 17 আর হচ্ছে 25 আছে। তাহলে 17 আর 25 কত? 5 7 35, 5 1 5 আর 3 হচ্ছে 8, 7 দুগুণে 14, 2 1 2, 2 আর 1 হচ্ছে 3। তাহলে হলো কত? 425। 425-এর সাথে আমরা 101 হচ্ছে গুণ করব। তো এটা সহজ পদ্ধতিতে গুণটার নিয়ম হচ্ছে 100 যোগ 1 গুণ 425। 425 0 425 5 2 9 2 4 42,925। আচ্ছা, এই সহজ পদ্ধতিটা হচ্ছে 101 থাকলে 100 + 1 নিব, আর 425
425-এর সাথে আমরা 100 গুণ করলে 42,500 হবে। 42,500-র সাথে আবার 425, 124, 425, এটার সাথে আমরা যদি গুণ করি, যোগ করি, তাহলে 42,925 পাবো। তাহলে আমাদের আনসার হচ্ছে 42,925। পরের অঙ্কটা আমরা দেখতে চাই। পরের অঙ্কটায় বলছে 9, 36, 81, 144 এই ধারাটির পরবর্তী সংখ্যা কত? আমরা দেখতে পাচ্ছি এটা একটা এখানে যদি আমি 3-এর স্কোয়ার দিই, 6, 3, 6, আচ্ছা, এখানে একটা আমরা ধারা দেখতে পাচ্ছি যে এখানে 3-এর বর্গ, আর এখানে 6-এর বর্গ, এখানে হচ্ছে 9-এর বর্গ, এখানে হচ্ছে 12-এর বর্গ। তাহলে এখানে 3, 6, 9, 12, তারপরটা অবশ্যই কি 15 বর্গ হবে। তাহলে পরবর্তী 15 বর্গ কত আমরা জানি? 15 বর্গ হচ্ছে আমরা 225 জানি। আনসার ইজ 225। আচ্ছা, অনেকে বলতে পারে যে এমসিকিউ আকারে কেন আমরা আলোচনা করছি না, কারণ আমরা যদি অঙ্কটাই পারি এমসিকিউ এর অপশনের কি দরকার। পরবর্তী অঙ্কটায় আমরা যাব। আচ্ছা, অঙ্কটা দেখতে পাচ্ছি স্বাভাবিক সংখ্যার বর্গ। এখানেও কিন্তু স্বাভাবিক সংখ্যার বর্গটা আছে। এখানে যেমন 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস ড্যাশ 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 এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, এটা আমাদের বের করতে হবে। এখন এটাও তো একদম মানে ওই সূত্রটা, স্বাভাবিক সংখ্যার বর্গের যে সূত্রটা আমরা করছি, ওই n × n+1, এই যে এই সূত্রটা, n × n+1 2n+1 বাই হলো 6, এই সূত্রটা। তো এখানে আমাদের n এর মান কত? এখানে n এর মান হচ্ছে x, তো n এর মান x, তাহলে এখানে কত হবে? তাহলে x × x+1 2x+1 2x+1 বাই হলো 6, এটাই হলো আনসার। জাস্ট হচ্ছে এখানে যেমন n এর মান হচ্ছে x, এখানে জাস্ট ওই n এর মানটা বসাই দেব, আমাদের অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, পরেরটা স্বাভাবিক সংখ্যার বর্গ এরকম করে আগেরটা সূত্রের মতো। তাহলে এখানে n ইকুয়াল কত? 20, তাহলে 20 + 1 20 ইন্টু, আচ্ছা পরে n এর মান হচ্ছে পরে বসাই দিছি, n 20 × 2 + 1 বাই হলো 6। তো 20 গুণ 21 গুণ 20 দুগুণে 40, 20 দুগুণে 40 আর এক হচ্ছে 41, 6 3 6 3 দুগুণে 6 আর হচ্ছে 10 দুগুণে 20, আচ্ছা 3 7 21, তাহলে 7 10 70 আর হলো 41, তাহলে 70 আর হচ্ছে 41-এর সাথে আমরা সাথে 41 গুণ দেবো, শূন্যটা উজ্জ্ব রাখবো প্রথমে। তাহলে 7 × 7 4 7 28, শূন্য হচ্ছে 2870, 2870। আচ্ছা, পরের অঙ্কটা যদি আমরা দেখি, এখানে আছে 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইকুয়াল 385 হলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস এখানে আছে 6 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস ড্যাশ 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 20 স্কোয়ার। তাহলে এই অঙ্কটা যদি আমরা দেখতে চাই, তখন আমরা দেখতে পারি যে প্রথমে আমাদের স্বাভাবিক সংখ্যার বর্গের যে সমষ্টি, বর্গের সমষ্টি 385 অলরেডি দেওয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে কি 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ড্যাশ 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 প্লাস 20 স্কোয়ারের মান কত। তো আমাদের দেওয়া আছে কি 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার, এইটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা এখান থেকেই শুরু করি। আচ্ছা, 2 স্কোয়ার সমান হচ্ছে 4, তারপর হচ্ছে 4 স্কোয়ার সমান 16, 6 স্কোয়ার হলো 36 প্লাস ড্যাশ 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 প্লাস হচ্ছে 20 স্কোয়ার হচ্ছে 400। এখন সবখান থেকে যদি আমি 4 কমন নিই,
এখানে 1 রাখতে পারি, এখানে 4 রাখতে পারি, এখানে 9 রাখতে পারি, এখানে আমরা 100 রাখতে পারি। এইখানে যদি আমি লিখি 1-এর বর্গ তো 1ই, 2-এর বর্গ হচ্ছে 4, 3-এর বর্গ হচ্ছে 9 প্লাস 10-এর বর্গ হচ্ছে 100। এখন দেখা যাচ্ছে কি আমাদের একের স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 385। তাহলে এটার পরিবর্তে আমরা হচ্ছে কি দিতে পারি, 385 দিতে পারি। 4 5 20, 4 8 32, আর 2 34, 3 4 12, 12 3 15, অর্থাৎ অ্যান্সার ইস 1540। আচ্ছা, টাইপ 2তে আমরা দেখতে পাচ্ছি n সংখ্যক স্বাভাবিক জোড় অথবা বিজোড় সংখ্যার ধারায় আমরা দেখতে পারি যে একদম আমরা এই অঙ্কটা আগে প্রথম পার্টে করেছি। 1 + 2 + 3 + 4 প্লাস n ইকুয়াল হচ্ছে n × n + 1/2, এবং স্বাভাবিক সংখ্যা বিজোড় সংখ্যার সমষ্টি যদি থাকে জাস্ট এই সূত্রটার মাধ্যমে আমরা বিজোড় সংখ্যার সমষ্টি বের করতে পারি n²। তো সেক্ষেত্রে আমাদের nটা আমাদের এখান থেকে কালেক্ট করতে হবে। স্বাভাবিক সংখ্যার জোড়ের সমষ্টি হচ্ছে n × n + 1। প্রথম যে অঙ্কটা আছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত, কি 1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত। তাহলে এখানে 1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত, তাহলে ধারাটা হচ্ছে এইরকম হবে 1 2 3 4 5 প্লাস প্লাস হচ্ছে 100। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার যোগফল কত, যোগফল চাইছে। তো আমরা জানি এখানে n হচ্ছে 100 নাম্বার পদ হচ্ছে 100। তাহলে ওই সূত্রটা n × n, সূত্রটা হচ্ছে কি n × n + 1 বাই হচ্ছে 2। তাহলে n এর মান হচ্ছে 100 গুণ 100 + 1 হচ্ছে 101, আচ্ছা 2। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 50 গুণ 101। তাহলে এটা আমরা সহজ পদ্ধতিতে কীভাবে গুণ করব, 101 গুণ হচ্ছে কত 50, 100 যোগ 1 গুণ হচ্ছে 50। এটা হলো যোগ করব। 101 আমরা 100 + 1 লিখছি, 50-এর 50, 50-এর সাথে 100 গুণ করলে এটা, 50-এর সাথে 1 গুণ করলে 50, 50-এর সাথে 5000 যোগ করছি, কত হয়েছে 5005 হয়েছে। পরের অঙ্কটা দেখি, 1 হতে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। 1 হতে 99 পর্যন্ত একদম সেম টু সেম। তাহলে 99তম পদ মানে হচ্ছে এরকম 1 + 2 + 3 3 3 3 99 সমান হচ্ছে হোয়াট। তাহলে nতম পদ হচ্ছে 99। তাহলে ওই সূত্রটাই n × n + 1 বাই হলো 2। তাহলে n এর মান হচ্ছে 99 এর সাথে হচ্ছে 99 প্লাস হচ্ছে 1 বাই হলো 2। 99 গুণ 100 কত হলো 50। তো এটার সাথে আমরা গুণ দেব 5 নং 45, 5 নং 45 আর 4 49, 4950। ওকে, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, প্রথম 10টি বিজোড়। তাহলে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ প্লাস এমনিতেই তো করা যায়। প্রথম 10টি, তো 1 3 5 7, তাহলে প্রথম 10টি, তাহলে 1 3 5 7, 1 3 5 7 9, 1 3 5 7 9 11 13 15 17 19, মানে মোট 19টা 19টা বিজোড়, মানে 1 থেকে 19 পর্যন্ত, 1 থেকে 19 পর্যন্ত, ঠিক আছে 1 থেকে 19 পর্যন্ত মোট হচ্ছে 10টি, 1 3 5 7 9, তাহলে 19 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল কত। এখন আমরা n এর মান 19 দেব নাকি 10 দেব,
অবভিয়াসলি আমরা 10 দিব, কারণ এখানে n অলওয়েজ হবে কি তম, কততম, যেমন 7 কি 7তম পদ না, 7 হচ্ছে 4র্থতম পদ। 5 কি 5তম পদ না, 5 হচ্ছে 3য়তম পদ। তাহলে আমরা n ইকুয়াল হচ্ছে তম নিব, কততম সেটা হচ্ছে আমরা নিব। তাহলে n এর মান আমরা কত নিব, যেহেতু আমাদের দেওয়া আছে 10টি বিজোড় সংখ্যার যোগফল, তাহলে n এর মান হচ্ছে 10। তাহলে এখানে আমাদের বিজোড় সংখ্যার একটা সূত্র আছে n স্কোয়ার, জাস্ট হচ্ছে আমরা n স্কোয়ার ক্লিক দিব, 10 স্কোয়ার, অর্থাৎ আমাদের অ্যান্সার ইজ 100। হ্যাঁ, পরের অঙ্কটায় আমরা যাব। বলছে একটি কূপের লাইনে 5 মিটার সমান দূরত্বে 10টি গাছ আছে। কূপ হতে নিকটতম গাছের দূরত্ব 10 মিটার। একজন লোক প্রত্যেক গাছে আলাদাভাবে পানি দেওয়ার পর আবার কূপে ফিরে আসে। সব গাছে পানি দেওয়ার পর সে কত দূরত্ব অতিক্রম করবে? এটা একটা বড় অঙ্ক, কিন্তু অনেক সহজ। বলছে কি যে একটি কূপের সাথে, আবার দেখি, একটি কূপের সাথে একই লাইনে, এটা একটা কূপ বলতে এখানে হচ্ছে পানি তোলা হয়, এখানে হচ্ছে ওয়াটার আছে, তো এখানে মোট আছে 10টা গাছ, 1 2 3 4 5 6 7 8 9 10। প্রত্যেকটা গাছের সাথে গাছের যে ব্যবধান সেটা হচ্ছে 5 মিটার 5 মিটার করে। তো একজন লোক একটা বালতি নিছে, বালতি নেওয়ার পরে এই কূপ থেকে পানি নিয়ে প্রথম গাছটায় দেয়। তো প্রথম গাছটায় দেওয়ার পরে সে এই প্রথম গাছটা থেকে আবার কোথায় আসে? কূপে আসে। আবার এই প্রথম গাছটা থেকে আবার দ্বিতীয় গাছটায় যায়, দ্বিতীয় গাছটা থেকে আবার পানি শেষ হয়ে গেলে আবার কূপ থেকে পানি নিয়ে আবার হচ্ছে তৃতীয় গাছটায় যায়, তৃতীয় গাছটা থেকে আবার পানি নিতে আবার প্রথমটায় আসে, আবার কি করে, এটা হচ্ছে চতুর্থ গাছে যায়। এভাবে একটা ধারার তৈরি হয়। তাহলে দেখতে পাচ্ছি প্রথম গাছের থেকে আমরা লক্ষ্য করি যে এই যে হচ্ছে কূপ, তো এই কূপ থেকে প্রথম গাছে পানি দিতে যাবে। তো প্রথম গাছে পানি দিতে গেলে কয় মিটার অতিক্রম করতে হবে? প্রথম গাছের যে দূরত্ব সেটা হচ্ছে 10 মিটার, প্রথম গাছের যে দূরত্ব সেটা হচ্ছে 10 মিটার। পরবর্তীতে সবাই হচ্ছে 5 মিটার 5 মিটার করে। তো প্রথম গাছে পানি দিতে গেলে সে 10 মিটার অতিক্রম করবে। সে পানি দেওয়া হয়ে গেলে আবার কূপের কাছে আসবে। তাহলে প্রথমে গেল 10, আসলো 10, মোট কত হলো? 20 মিটার। তাহলে প্রথম গাছের জন্য তার হচ্ছে 20 মিটার পথ শেষ হলো। এবার দ্বিতীয় গাছের বেলায় যেতে হলে তাকে কি মোট 10 যোগ 5 15 মিটার অতিক্রম করতে হবে, আবার আসতে হবে। তাহলে প্রথম গাছে যদি 20 হয়, পরের গাছে কত হবে? 15 15 30। আচ্ছা, তৃতীয় গাছে যাবে, তাহলে কূপ থেকে তৃতীয় গাছের দূরত্ব কত? 10 আর 5 15, 15 আর 5 হচ্ছে 20। তাহলে তৃতীয় গাছে জল নিয়ে গেল হলো হচ্ছে 20 মিটার, আবার কূপের কাছে আসলো, 20 আর 20 কত? 40 হলো। যদি চতুর্থ গাছে যাই, 20 আর 20 40 হলো। পঞ্চম গাছে যাই, তাহলে পঞ্চম গাছ এইখান থেকে দূরত্ব কত? 10 আর 5 15, 15 আর 5 20, 20 আর 5 25, 25 আর 5 30। তাহলে এখানে জল নিয়ে গেল 30, আবার ফেরত আসলো 30, 30 30 60। তাহলে আমরা একটা ধারা পেতে যাচ্ছি। তাহলে আমরা যদি লিখি, প্রথম গাছে পানি দিতে অতিক্রান্ত দূরত্ব, এটা খুব সহজেই করা যাবে যদি আমরা এরকম সুন্দরভাবে যদি আমরা উঠাই নিই। অঙ্কের মেইন থিম হচ্ছে আগে ক্লিয়ারলি বোঝা, তারপরে হচ্ছে সংক্ষিপ্ত আকারে যেভাবে করা যাবে। অতিক্রান্ত দূরত্ব হচ্ছে প্রথমে গেল 10, আসলো 10, তাহলে 10 আর 10 20 মিটার।
আচ্ছা, দ্বিতীয় গাছে পানি দিতে অতিক্রান্ত দূরত্ব গেলাম 15, আসলাম 15, তাহলে কত হলো? 15 যোগ 15 সমান হচ্ছে 30 মিটার। তৃতীয় গাছে গেলাম 20 মিটার, আসলাম 20 মিটার, তাহলে তৃতীয় গাছে পানি দিতে অতিক্রান্ত দূরত্ব 30 যোগ 30 সমান হচ্ছে কত? আচ্ছা, তৃতীয় গাছ তো 30 না, তৃতীয় গাছ হচ্ছে 20, 20 আর 5 15, 15 আর 5 20, 20 প্লাস হচ্ছে 20 সমান হচ্ছে 40 মিটার। আচ্ছা, তোমার হচ্ছে এবার যদি চতুর্থ গাছটা হিসাব করি, চতুর্থ গাছ এটা হচ্ছে চতুর্থ গাছ। তো চতুর্থ গাছ থেকে হিসাব করলে দেখা যাবে 10 আর 5 15, 15 আর 5 20, 20 আর 5 25, তাহলে এখানে জল নিয়ে গেলাম হচ্ছে 25, আসলাম 25, কত হলো? 50 হলো। 25 প্লাস 25 কত হলো? 25 মিটার। তাহলে একটা ধারা তৈরি হয়েছে। দেখো, 20 প্লাস 30 প্লাস 40 প্লাস 50 প্লাস এটা ধারা তৈরি হয়েছে। এখন বলছে কি যে একজন লোক প্রত্যেক গাছে আলাদাভাবে পানি দেওয়ার পর আবার কূপে ফিরে আসে, আলাদাভাবে পানি দিয়ে আবার কূপে ফিরে আসে। সব গাছে পানি দেওয়ার পর সে কত দূরত্ব অতিক্রম করে? সে প্রথম গাছে 10 আর 10 20 এরকম করে সে শুধুমাত্র মানে এখানে গ্যাস এরকম করে সে হচ্ছে গ্যাস, তাহলে সে কত দূরত্ব অতিক্রম করছে? একটা গাছ থেকে যেতে আবার কূপের কাছে আসতে কত দূরত্ব অতিক্রম করছে? তাহলে এখানে দেওয়া আছে মোট হলো 10টি গাছ। এখানে আমাদের যেহেতু কত দূরত্ব মানে হচ্ছে সমষ্টি, তাহলে আমাদের সমষ্টির সূত্রটা আগে মনে রাখতে হবে। সমষ্টির সূত্র হচ্ছে n/2, যেহেতু এটা একটা সমান্তর ধারা, কারণ পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিলে সবাই কি হচ্ছে 10 10 10 করে বাড়তেছে, তাহলে সমান্তর ধারার সমষ্টি হচ্ছে n/2 2a প্লাস n-1 বাই হলো 2, এটা হলো সমষ্টির সূত্র। এখানে হচ্ছে প্রথম পদ কত? এখানে হচ্ছে প্রথম পদ a সমান হচ্ছে 20, সাধারণত d সমান হচ্ছে পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিলে 10 হবে। আর হচ্ছে এখানে বলছে যে মোট হলো পদ সংখ্যা মানে মোট গাছ সংখ্যা কত? এখানে পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে 10, n = 10, সাধারণত d, পদ সংখ্যা n 10, তাহলে 10/2 এর মান হচ্ছে 20 প্লাস 10, n এর মান d এর মান হচ্ছে 10, তাহলে আমরা 5 পাই, এটার সাথে এটা ভাগ করলে এখানে আমরা 20 দুগুণে হচ্ছে 40 পাই, আর এখানে 10 আর 1 হচ্ছে 9, 9 এর সাথে 10 গুণ দিলে হচ্ছে 90, 5 গুণ এখানে যদি আমরা যোগ করি 9 হচ্ছে 13, তার 0 0 9 হচ্ছে 13, এখানে যদি আমরা এটা গুণ দিই 3 5 15, 5 একে 5 650, অর্থাৎ সে হচ্ছে 650 মিটার দূরত্ব অতিক্রম করে, 650 মিটার দূরত্ব অতিক্রম করে। পরের অঙ্কটায় যাচ্ছি আমরা। এখন যাব হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা হচ্ছে পরেরটা থেকে আগেরটা ভাগ করলে সেম সংখ্যা হয়, সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে আমরা গুণোত্তর ধারার একটা সংজ্ঞা পড়ি, যে ধারা দুটি ক্রমিক পদের অনুপাত সর্বদা একই থাকে তাকে গুণোত্তর ধারা বলে। অনুপাতটা একই থাকে। n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা হচ্ছে a × Rn-1, a × 1 - Rn বাই হচ্ছে 1 - R। এটা হলো দুইটা সূত্র। যদি আমাদের সাধারণ অনুপাতের মান যদি 1-এর চেয়ে বড় হয় তাহলে এই সূত্র হবে, ছোট হলে এই সূত্র হবে। তো একটা দেখতে পাচ্ছি যে একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20, ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদটি কত? তাহলে আমাদের ধরতে হবে, ধরি
প্রথম পদ সমান এ সাধারণ অনুপাত সমান হচ্ছে আর। আচ্ছা, আমরা এনতম পদের যে সূত্রটা জানি সেটা হচ্ছে এ আর পাওয়ার n-1। তাহলে এখানে তৃতীয় পদ দেওয়া আছে হলো 20। তা যদি এনতম পদ যদি আর n-1 হয়, তাহলে তৃতীয়তম পদ হবে হচ্ছে n এর মান হচ্ছে 3 3 - 1 সমান হচ্ছে এ আর 2 হবে। আবার ষষ্ঠ পদটি দেওয়া আছে 160, তাহলে ষষ্ঠ মানে এই যে 6 ষষ্ঠ, তাহলে n এর মান হচ্ছে 6 যেহেতু ষষ্ঠ পদ, তাহলে এ আর কত 5। তাহলে এখানে এ আর 2 ইজ ইকুয়ালস টু 20 প্রশ্ন মতে, যেহেতু তৃতীয় পদ হচ্ছে 20 এবং ষষ্ঠ পদ এ আর 5 ইকুয়ালস টু কত 160। তাহলে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা 2 থেকে 1 যদি আমরা ভাগ দিই তাহলে এ কেটে যাব, আর এর মান পাবো। আর এর মান পেলে আমরা প্রথম পদটিও আবার পেয়ে যাব। তাহলে আর এর সাথে আমরা 2 নং এর সাথে 1 নং ভাগ করব। কেন? কারণ 2 নং এ বড় আছে, যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা আগে উপরে রাখলে সেটা ভালো হয়, দশমিক আসে না, অঙ্ক করতে সুবিধা হয়। এ কাটা, 2টা আর থেকে আমরা একটা আর নিলাম, এই পাওয়ার উপরে চলে গেলে হচ্ছে 5-এর সাথে বিয়োগ হলে 3 হয়। তো এটা যদি আমরা কাটাকাটি করি তো 0 0 কাটা আর 8 দুগুণে 16, তাহলে 8 হয়। ওকে, এখন এটাকে আমরা আর এর মান পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, কিউবটা সরাবো কি করে, 2 এর কিউব, অতএব কিউব কাটা আর ইকুয়াল হচ্ছে 2। তো আর এর মান আমরা 1 নং বসাবো বা 2 নং যে কোনো একটা বসাবো। তো আর এর মান একে বসাই, তাহলে এ 2 স্কোয়ার প্লাস হচ্ছে 20, 2 দুগুণে 4 হবে, 20-এর নিচে 4 চলে যাবে, অতএব এ ইকুয়াল 5। তাহলে আমাদের প্রথম পদ কিন্তু পেয়ে গেছি, প্রথম পদ এ ইকুয়াল 5। ওকে, তারপর যদি দেখি একটি অনুক্রমের দ্বিতীয় পদটি -48, এর পঞ্চম পদটি 3/4 হলে সাধারণ অনুপাত কত? একই নিয়ম। তাহলে এখানে আমরা প্রথম পদ সমান এ সাধারণ অনুপাত, একই রকম ভাবে আমরা আর ধরব। এনতম পদের সূত্র হচ্ছে কত, এ আর n-1, যেহেতু দ্বিতীয় পদ দেওয়া আছে তাহলে দ্বিতীয়তম পদ হচ্ছে কত, এ আর 2 - 1। আবার পঞ্চম পদ দেওয়া আছে কত, এ আর 5 - 1। তাহলে এটা হলো এ আর 2 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়, 1 দিতে হয় না। আর এটা কত হবে, এ আর 4। তাহলে প্রশ্ন মতে কত, প্রশ্ন মতে এ আর ইকুয়ালস টু -48, এটা 1 নং সমীকরণ যদি দেই, আর হচ্ছে এ আর 4 ইজ ইকুয়ালস টু 3/4, এটা 2 নং সমীকরণ যদি দেই, তাহলে আমরা 2 থেকে 1 যদি ভাগ করি, 2/1, এ আর 4 বাই হচ্ছে এ আর, উপরে 3/4, নিচে হচ্ছে -48। তারপরে হচ্ছে এ কাটা, 2টা আর থেকে একটা আর নিলাম, তো এই 1 উপরে চলে গেলে মানে এটার নিচে একটা 1 আছে, 1-এর সাথে 4 বিয়োগ হলে কত হবে, 3 হবে। তাহলে উপরে 3/4 ভাগ উঠে গুণ হইলো, আর 48 নিচে 1 আছে, 1 উপরে গেল, -48 নিচে আসলো, আমরা জানি 3 × 48। তাহলে আর কিউব ইকুয়াল কত হলো, উপরে আর নিচে হলো 4 × 6 = 24, 4 × 64। এখন আমাদের আর কিউব সমান হচ্ছে 1/64।
এখন আমরা আর কিউবকে আমরা কি লিখতে পারি, আমরা এটাকে আমরা দিতে পারি হচ্ছে -4 কিউব দিতে পারি, কারণ 3টা 4 গুণ করলে হচ্ছে 64 হয়, 4 16, 4 সালাং 64 আর কিউব সমান, এখানে আমরা এখন আমাদের এখানে কিউবটা সরাইতে হবে, জাস্ট হচ্ছে কিউবটা সরাইতে হবে। তাহলে এটাকে আমরা যদি আমরা এরকম করি -1/4 এরকম করি, তাহলে কোনো সমস্যা নেই, কারণ এখানে মাইনাসও 3টা, 1/4ও 3টা, তাহলে 1/4ও 3টা মানে 4 হচ্ছে 3টা, 3টা 4 গুণ করলে 64 হয়, আর মাইনাস গুণ করলে মাইনাসটা থেকে যায়, তাহলে কিউব কিউব সরে যায়, তো আর এর মান হচ্ছে শুধুমাত্র -1/4। পরের অঙ্কটা দেখি আমরা, যে 1/√2 1√2 ধারাটির কোন পদ 8√2, এখানে যেমন √2 হচ্ছে তৃতীয়তম পদ, 1 হচ্ছে দ্বিতীয়তম পদ, এরকম করে ধারার একটা সংখ্যা হবে 8√2। এই 8√2 কততম পদ সেটা আমাদের বের করতে হবে। তো নর্মাল নিয়মে আমরা প্রথম পদ এ সমান হচ্ছে 1/√2 ধরি, সাধারণ অনুপাত, আর সমান পরেরটা থেকে আগেরটা ভাগ দিব, আমরা এই ক্ষেত্রে ভাগ দিলে কি হবে, কনস্ট্যান্ট থাকবে, এই ভাগ উঠেও কি হবে, গুণ হবে, ভাগ উঠে গুণ হবে, এবং √2 যাবে উপরে, 1 যাবে নিচে, অর্থাৎ √2, অর্থাৎ সাধারণ অনুপাত হবে কত, জাস্ট হচ্ছে √2। এখন আমরা জানি n-তম পদের সূত্র, n-তম পদের সূত্র হচ্ছে AR(n-1), আর আমাদের এই 8√2টা হচ্ছে n-তম পদ, কততম পদ তো জানি না, ধরি হলো n-তম পদ, একদম প্রথম, পঞ্চম, ষষ্ঠ যে কোনো একটা পদ হতে পারে, তাহলে এই দুটো হচ্ছে প্রশ্ন মতে সমান হবে। তাহলে প্রশ্ন মতে যদি সমান হয়, তাহলে আমরা লিখতে পারি AR(n-1) ইকুয়াল হচ্ছে 8√2। ওকে, এখন এর মান হচ্ছে 1/√2 গুণ আর এর মান হচ্ছে √2, তাহলে √2 দিব, পাওয়ার আছে হচ্ছে n-1, তাহলে 8 এখানে রইল √2। আচ্ছা, এই √2 যেহেতু উপরে, আমরা উপরে দিই, আচ্ছা এখানে আমাদের জাস্ট হচ্ছে n এর মানটা লাগবে, তাই না, n এর মানটা লাগবে, তো n এর মান যদি লাগে তাহলে আমাদের নিচের এই √2 সবাইকে আমাদের উঠাইতে হবে, তাহলে এই দুইটা √2 থেকে আমরা একটা √2 নিতে পারবো, তার মানে এই পাশে আমাকে √2 এর একটা পাওয়ার বানাতে হবে, এই পাশে আমাদের √2 এখানে আমাদের √2 বানাতে হবে। তো 8 রে কীভাবে √2 বানাবো, 8 রে লেখা যায় 2 এর কিউব। আচ্ছা, এখানে দুইটা √2 থেকে আমরা একটা √2 নিতে পারি, আর এখানে পাওয়ার হচ্ছে n-1, আর এটার পাওয়ার হচ্ছে একটা 1, কারণ দুইটা √2 থেকে একটা √2 নিলাম, ভাগের সময় এই পাওয়ার হবে কি, উপরে গিয়ে বিয়োগ হবে, তো বিয়োগ হলে এই 1, আর একটা 2 রে লেখা যায় হচ্ছে দুইটা √2, তাহলে 3টা 2, এখানে আছে 3টা 2, তাহলে 3টা 2কে লেখা যায় কয়টা, 6টা √2। তাহলে এখানে আমাদের -1 আর -1 কত, -2 কিন্তু হয়ে যায়, তাহলে বা √2 এখানে পাওয়ার আছে n-2, √2 পাওয়ার, এটা দুইটা √2 থেকে একটা √2, √6, এখানে পাওয়ার 6 আর এক কত 7, তাহলে √2 কেটে যায়, অর্থাৎ n-2 ইকুয়াল হলো 7 হবে।
অতএব দিচ্ছি কেন 7 + 2 অতএব n = 9, অর্থাৎ হচ্ছে নবমতম পদ হচ্ছে 8√2। বলছে 128 + 64 + 32 প্লাস গুণোত্তর ধারাটির নবমতম পদ কত। তাহলে আমাদের প্রথমেই হলো প্রথম পদ a সমান হচ্ছে 128, সাধারণত আর সমান হচ্ছে পরেরটা থেকে আগেরটা ভাগ, এখানে 64 তখন 100 হাফ। এখন বলছে নবমতম পদ, nতম পদের সূত্র কি, ar n-1। তাহলে নবমতম পদ ar 9-1, এর মান হচ্ছে 128 গুণ আর এর মান হচ্ছে হাফ, তারপর n-1 হচ্ছে 8, এখানে রইল 128, এখানে রইল 2 এর পাওয়ার হচ্ছে 8, উপরে হচ্ছে 1। এখন আমাদের এই 2টা সরাতে হবে আর কি, মানে 128টি কি আমরা 2 এর পাওয়ার এরকম করে কখনো লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। তাহলে এখানে 2 এর পাওয়ার 8 মানে হচ্ছে কিন্তু 28, অথবা 2 এর পাওয়ার 8 মানে হচ্ছে 2 হলো 8 বার, 2 হলো কয়বার? 8 বার। তা 2 8 বার যদি গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 হলো। আবার যদি আমরা 200, তাহলে 4টা 2 হচ্ছে 16, তা আরও 4টা 2 হবে কত? 16, 16 স্কোয়ার হবে 256, তাহলে নিচে হলো 256 হবে, আর উপর হচ্ছে 128। 128কে 128, 28 দুগুণে 256, অর্থাৎ হবে হচ্ছে হাফ। তাহলে এখানে 128-এর 128, 2 এর 8 হচ্ছে 256, 2 এর পাওয়ার 8, আর 128 ওকে 28, 128 দুগুণে 256 ওকে 2 + 4 + 8 + 16 + এই ধারাটির কততম পদের মান 128। তার মানে এখানে n এর মান বের করতে বলছে। তাহলে প্রথম পদ a সমান 2, সাধারণ অনুপাত r সমান 4 - 2 = 2। এখানে nতম পদ হচ্ছে কত? এখানে nতম পদ হচ্ছে 128। আবার আমরা জানি nতম পদ হচ্ছে কত? ar n-1। তাহলে প্রশ্ন মতে এই দুটো কি হবে? সমান হবে। তাহলে ar n-1 = 128, এর মান হচ্ছে 2, আর এর মানও 2, উপরে আমাদের n এর মান লাগবে, আছে হলো 128। আচ্ছা, 2টা 2 থেকে আমরা একটা 2 নিলাম, পাওয়ারে পরে যোগ হয় n-1, এটার পাওয়ার 1 + 1। এখন আমাদের 128-এ 2 এর পাওয়ার কত লেখা যায়? আমরা যদি এখানে দেখি যে আমরা দেখছিলাম যে 1 2 3 4, 4টা 2 হলো কত হয়েছিল? 16 হয়েছিল। তাহলে 5টা 2 হবে 32, 6টা 2 হবে 64, 7টা 2 হবে কত? 128। তাহলে এখানে 2 এর পাওয়ার হচ্ছে কত? 7, অতএব n = 7। অতএব 7তম পদের মান 128। যেমন এখানে 4তম পদ 16, 7তম পদের মান হচ্ছে 128। 7তম পদের মান 128। আপনারা অঙ্কগুলো তুলে নিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারেন। আবারও এখানে দেওয়া আছে যে তো এখানে দেখি যে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ হচ্ছে 3√3 এবং অষ্টম পদ হচ্ছে -27 হলে ধারাটির 10তম পদ নিচের কোনটি?
তাহলে একদম প্রথমে আমাদের নিয়মগুলো হচ্ছে ফলো করি। প্রথম পদ নিচে কিছু নিয়ে একটু দিয়ে নেই। প্রথম পদ হচ্ছে আমাদের দেওয়া নেই, সমান হচ্ছে এ ধরি, সাধারণ অনুপাত সমান আর ধরি। আমরা জানি এনতম পদের সূত্র হচ্ছে এ আর n-1। তাহলে পঞ্চমতম পদ হচ্ছে এ আর 5-1 ইজ ইকুয়ালস টু এ আর 4। অষ্টমতম পদ, অষ্টম মানে হচ্ছে এর মান হচ্ছে 8। তাহলে এ আর 8-1 এ আর 7। তাই যদি আমরা এখন পঞ্চম পদ প্রশ্ন মতে এ আর 4 ইজ ইকুয়ালস টু 3√3 আর এ আর 7 ইজ ইকুয়ালস টু কত, -27। তাহলে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে আমরা যদি 2/1 দেই, তাহলে এ আর 7 ভাগ হচ্ছে এ আর 4, উপরে -27, এখানে হচ্ছে 3√3। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ কাটা, 2টা 8 থেকে 1টা 7 থেকে 4 বিয়োগ দিলে 3 হয়। এখন এখানে আছে কত, 3 নং 27, উপরে -9 আর নিচে হলো √3। ওকে, এখানে আমরা 9 লিখতে পারি 3 গুণ 3। 2টা 3কে আমরা লিখতে পারি 2টা √3। আবার এই 3কে লিখতে পারি 2টা √3 আর নিচে হচ্ছে √3 কেটে গেলে থাকে কয়টা, 3টা √3। অতএব আমরা লিখতে পারি মাইনাস, এটা আমরা ভেতর থেকেও যদি লিখি তাহলে সমস্যা নেই, কারণ মাইনাসের পাওয়ার বিজোড় মানে মাইনাসই। অতএব আর ইজ ইকুয়ালস টু -√3, মানে 3 কাটা গেল। এখন আমাদের আর এর মান পেয়ে গেছি। এখন আমরা এ এর মান উদ্ধার করব। এ এর মান, তাহলে আর এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো। তাহলে আমরা কোন সমীকরণটা বসাবো, আর এর মান আমরা 1 নংয়ে বসাবো। 1 নংয়ে যদি বসাই, তাহলে এ মাইনাস সমান হচ্ছে 3√3। এ সমান, এখানে এটার পাওয়ার হচ্ছে কত আছে, √3 পাওয়ার হচ্ছে 4 আছে। এখন আমরা যদি এখানে √3 পাওয়ার 4 আর এখানে ইকুয়ালস টু 3√3 আছে, তো এখানে 4টা √3 আছে, -4টা √3, তার মানে এই মাইনাসটা আর থাকে না, কারণ পাওয়ার যদি জোর হয় সেই মাইনাসটা আর থাকে না, থাকে শুধুমাত্র √3 হচ্ছে 4টা, 3√3 আর হচ্ছে √3 4টা, 4টা √3 এবার এসে ভাগ হবে আর কি। 4টা √3 মনে করি এখানে নিয়ে আসছি। তো এখানে a ইজ ইকুয়ালস টু উপরে 3√3 আর নিচে হচ্ছে 4টা √3। আচ্ছা, একটা 3কে যদি আমরা 2টা √3 লিখতে পারি, তাহলে 4টা √3কে আমরা 2টা 3 লিখতে পারি। তাহলে 3 গুণ হচ্ছে 3 কাটা। আচ্ছা, এখানে রইল উপরে √3, নিচে হলো 3, এটা রয়েছে। এখন আমাদের বের করতে বলছে দশমতম পদ বের করতে বলছে। এ আর 10-1 সমান হচ্ছে কত, এ আর 9। তাহলে এ আর 9, এ এর মান কত, এ এর মান আমাদের বের হয়েছে 3/3 গুণ আর এর মান বের হয়েছে কত,
মাইনাস √3⁹ বের হয়েছে। ওকে, এখন যদি এটা আমাদের বের হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি যে √3 এখানে কয়টা, এখানে হচ্ছে মোট হচ্ছে √3⁹ এখানে হচ্ছে √3⁻1, মোট হচ্ছে 10টা √3। আর নিচে হচ্ছে যদি আমরা দেখি যে এখানে 3কে আমরা লিখতে পারি 2টা √3। √3 কাটা। আবার এখান থেকে যদি আমরা এরকম করে লিখতে পারি, মানে এই -√3⁹ আমরা এরকম করে লিখলাম আর কি, -√3⁸ গুণ হচ্ছে √3 এই মাইনাসটা ওকে দিয়ে দিলাম, নাহলে কিন্তু আর মাইনাসটা থাকে না। তাহলে এই √3 কাটা, √3⁸ মানে হচ্ছে 8 হচ্ছে 3 হচ্ছে 4টা, 1 2 3 4, আর নিচে তো 1 থাকে, আর এই মাইনাসটা হচ্ছে এটার সাথে থেকে যায়। তাহলে 3 3 9, 3 3 9 9 9 81, -281। আচ্ছা, আবার দেখাচ্ছি যে a এর মান হচ্ছে √3/3, আর এর মান হচ্ছে -3, পাওয়ার হচ্ছে 9। এখানে একটু আমি এলোমেলো করে ফেলছি, দুঃখিতের জন্য। তো 3কে আমরা লিখতে পারি 2টা √3, আর √3 থেকে গেছে, -√3⁹ থেকে গেছে, √3 কেটে গেলে উপরে থাকে -√3, উপরে থাকে হচ্ছে -3/9। তো -3/9 কি আমরা √3⁸ এবং গুণ -√3 লিখছি। মাইনাসটা এখানে দেব না, কারণ এখানে দিলে সেটা প্লাস হয়ে যাবে। তো আমরা মাইনাস ওর কাছে দিছি, ওর কাছে দিলে মাইনাসটা রক্ষিত থাকে। আর নিচে এই 3-র বদলে 2টা √3 লেখা যায়, √3 কেটে গেলে একটা √3 থাকে। এখন এখানে এই √3 আর এই √3 কেটে গেলে এখানে মাইনাস থাকে, আর 8টা √3 থাকে। তো 8টা √3কে আমরা 2টা √3কে যদি আমরা একটা 3 লিখতে পারি, 8টা √3কে আমরা 4টা 3 লিখতে পারি। আর মাইনাসটা মাইনাসই আছে, এটা গুণ করলে 81 আর -81। ওকে, আমাদের অঙ্ক এই পর্বের শেষ। পরেরটা আমরা পর্বে বলতে 6 নম্বরের শেষ। 6 নম্বরের পরে এখন আমরা 7 নম্বরের অঙ্কটা করি, দেখি। এই একই রকম প্রায় সবই, একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20, ষষ্ঠ পদটি 160 হলে প্রথম পদটি কত? তাহলে একই রকমভাবে প্রথম পদ হচ্ছে, আমরা একটু কাগজ দিয়ে নিই। প্রথম পদ a সমান হচ্ছে দেওয়া নাই, তাহলে প্রথম পদ সমান এই। ওকে, সাধারণ অন্তর নেই, যেহেতু গুণোত্তর তার সাধারণ অনুপাত, সমান 8 ধরি। n-তম পদ কত? n-তম পদ হচ্ছে ar n-1, যেহেতু তৃতীয় পদ হচ্ছে ar 3-1 সমান হচ্ছে ar2। ষষ্ঠ পদ হচ্ছে ar 6-1 সমান হচ্ছে ar5। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। আমরা সমীকরণ ar2 তৃতীয়তম পদ কত? তৃতীয়তম পদ হচ্ছে 20, তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আর ষষ্ঠ পদ হচ্ছে 160, সমান হচ্ছে 160। তাহলে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ হচ্ছে ভাগ দেই। তো দ্বিতীয় পদ হচ্ছে ar5 = 160, আর হচ্ছে ar2 হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে 160, প্রথম পদ হচ্ছে 20। তাহলে এ কাটা,
দুইটা আর থেকে একটা আর নিলাম, 5 থেকে 2 বিয়োগ দিলে হচ্ছে 3 হয়, ভাগের সময় পরে পরে বিয়োগ হয়। এখানে হচ্ছে আমরা যদি করি 8 দুগুণে 16, এটা আমরা অলরেডি এরকম একটা অঙ্ক করছি, 8 আর কিউব 2 কিউব, অতএব আর ইকুয়াল 2, আর ইকুয়াল টু 1 নঙ্গে বসাই, একে বসাই, একে যদি বসাই তাহলে আর হচ্ছে 2 দুগুণে 4 সমান হচ্ছে 20, তো a ইজ ইকুয়ালস টু 5। তো আমাদের প্রথম পদ তো অলরেডি বের হয়ে গেছে 5। এই যে ইন্টারেস্টিং অঙ্ক, আপনারা প্লিজ চলে যাবেন না কেউ, সাথে থাকুন। আরও ইন্টারেস্টিং অঙ্ক আমাদের সামনে আছে, বেশি নেই। প্রথম পদ 5 দেওয়া আছে, দ্বিতীয় পদ x দেওয়া আছে, তৃতীয় পদ y, চতুর্থ পদ 40। তো গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান আমাদের বের করতে হবে। তো আমাদের প্রথম পদ 5 দেওয়া আছে, a সমান হচ্ছে 5 দেওয়া আছে। এখন আমাদের সাধারণ অনুপাতটা কত সেটাও কিন্তু দেওয়া নেই। কিন্তু আমাদের চতুর্থ পদ আছে, প্রথম পদ আছে, তো এইটা থেকে আমরা বের করতে পারবো। তাহলে আমরা যদি এনতম পদের মানে এখানে এনতম পদের সূত্রটা আগে আমরা লিখে নিই, সেটা হচ্ছে আর n-1। তাহলে আমরা যেখানে চতুর্থতম পদ এর মান আছে, চতুর্থ পদ হচ্ছে 4 - 1, এর মান হচ্ছে আবার কত 5, আর এর মান আমাদের নেই, আর এর মান নেই, কত 4 - 1 কত 3, অর্থাৎ 5 আর কিউব। আমাদের চতুর্থতম পদ আবার 40 দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে 5 আর কিউব ইকুয়াল হচ্ছে 40। তাহলে আর কিউব রাখলাম, 5 গুণ আছে ওই পাশে গেলে 40 সাথে ভাগ করলে 5 × 40, আর কিউব 8 এর পাওয়ার হচ্ছে 2 এর কিউব, অর্থাৎ আর এর মান হচ্ছে 2, আর এর মান 2। তাহলে আমাদের এর মান আছে, আর এর মানও আছে। তাহলে আমাদের দ্বিতীয় পদ বের করার জন্য x হচ্ছে দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদ বের করার জন্য আমাদের এই nতম পদের সূত্রটাই আমাদের লিখে দেব। দ্বিতীয় পদ হচ্ছে n এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 5, আর এর মান বের হয়ে গেছে 5 দুগুণে 10, অতএব x ইকুয়ালস টু 10। এবার তৃতীয় পদ বের করি, তৃতীয় পদ যদি বের করি একই রকম সূত্র, আর 3 - 1, এর মান হচ্ছে 5, আর এর মান 2 বের হয়েছে, 2 বের হয়েছে, 3 থেকে 1 বিয়োগ দিলে 2 হয়, 2 দুগুণে 4, 4 × 5 = 20। বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্টস করে জানাবেন, আর আরও বেশি সমস্যা হলে আপনারা আমাকে ইনবক্সে কিংবা কমেন্টসে প্রবলেমটা বলবেন, আপনাদের আমি সেটা ভিডিও আকারে কমেন্টসে দেওয়ার চেষ্টা করব। তো তৃতীয় পদ হচ্ছে, অতএব y ইকুয়ালস টু হচ্ছে 20। আমাদের নির্ধারিত x এবং y এর মান পেয়ে গেছি, x ও y সমান হচ্ছে 10 ও 20। এখন হচ্ছে সমষ্টি নির্ণয় সম্পর্কিত সমস্যা হচ্ছে 1 নম্বরে হচ্ছে 1 - 1, তারপরে হচ্ছে +1, তারপরে হচ্ছে -1, +1, -1 প্লাস n সংখ্যক পদের যোগফল হবে। তাহলে আমাদের যোগফল নির্ণয়ের একটা সূত্র আছে আর কি। তো আমরা আগে প্রথমে যে যেগুলো করব আমাদের ফর্মালিটিস। প্রথম পদ a ইকুয়াল হচ্ছে 1, সাধারণ অনুপাত, আর হচ্ছে পরেরটা থেকে আগেরটা ভাগ দিতে হবে, পরেরটা হচ্ছে -1, আগেরটা হচ্ছে 1, তাহলে হলো হচ্ছে -1। এই আর এর মান হচ্ছে -1, এটা হচ্ছে 1 থেকে ছোট, মানে 8 থেকে ছোট, মানে -1 এর মান হচ্ছে
কি ভুল হয়েছে, হার থেকে ছোট, এটা হচ্ছে 1 থেকে কি ছোট। তো আর এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে আর এর সরি আচ্ছা -1 হচ্ছে 1, তো এটা হচ্ছে -1 হয়। তো -1 এর মানে আর এর মান যদি আর এর মান যদি 1 এর থেকে ছোট হয়, 1 এর থেকে ছোট হলে আমাদের সমষ্টির সূত্র একটা, আর বড় হলে সমষ্টির সূত্র আর একটা। তাহলে আমাদের এখন আমরা সমষ্টির সূত্রে চলে যাব। তাহলে ধারাটির n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা হচ্ছে এখানে a1 মাইনাস rn বাই হচ্ছে 1 মাইনাস r। এখন যদি আর এর মান যদি 1 থেকে বড় হতো তাহলে rn মাইনাস 1 হতো আর r মাইনাস 1 হতো। তাহলে a এর মান হচ্ছে 1 মাইনাস এখানে r এর মান হচ্ছে -1, তাই না? তাহলে এখানে -1 হবে। সেকেন্ড ব্র্যাকেট এখানে ভুলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছি, এই ভুলটা আমি প্রায়ই করি। 1 মাইনাস, আচ্ছা তাহলে এখানে 1 এর কোনো দাম নাই, 1 মাইনাস মাইনাস প্লাস 1 প্লাস 1, এখানে n এর মান হচ্ছে কত দেব, n এর মান তো নাই। ওকে, তাহলে 1 প্লাস 1 হলো, এবার হচ্ছে এখানে 1 মাইনাস, এখন কথা হলো -1 এর পাওয়ার হচ্ছে কত, n, -1 এর পাওয়ার হচ্ছে n। এইখানে কি এটার করণীয় কোনো কিছু আছে? এখানে করণীয় কোনো কিছু আছে না, কারণ n এর মান যে কোনো কিছু হতে পারে। যদি 1 হয় তাহলে এটা মাইনাস থাকবে, আর যদি 2 হয় মাইনাস থাকবে না, সেক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে। তো আমরা এটাকেই রেখে দিব, -1 পাওয়ার হচ্ছে কত, n রেখে দিব। ওকে, এখন 2 1 মাইনাস, অথবা আমরা এটাকে লিখতে পারি হাফ অফ, এইভাবে লিখতে পারি 1 মাইনাস -1, এরকম করে আমরা লিখতে পারি। এটা আমাদের আনসার। তো এরকম যদি কোনো অপশনে থাকে আমরা সেটাকে আমরা ক্লিক করব। 2 - 4 + 8 প্লাস -16 প্লাস ড্যাশ 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 ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি। তাহলে প্রথম 7টি পদের সমষ্টি, আমাদের n এর মান কিন্তু 7ই দেওয়া আছে। এখানে প্রথম পদ a সমান 2, সাধারণ অনুপাত, আর হচ্ছে পরেরটা থেকে আগেরটা ভাগ -2। এখানে হচ্ছে 1 এর থেকে ছোট হলে আমাদের সমষ্টি সূত্র হচ্ছে, আমরা জানি এই উপরে যে সমষ্টি সূত্র ওই সূত্রটাই বসবে। তো এখানে যেহেতু 7টি পদের সমষ্টি চাইছে, তাহলে n এর মান কিন্তু 7 হবে। তাহলে আমাদের সূত্রটা কি বলে, সূত্রটা হচ্ছে আমরা সূত্রটা কি জানি, a ইন্টু 1 মাইনাস r, a ইন্টু 1 মাইনাস r এর পাওয়ার n, আর হচ্ছে 1 মাইনাস r, কারণ 1 এর চেয়ে ছোট হচ্ছে r এর মান, তাহলে আমাদের এই সূত্রটাই প্রযোজ্য হবে। যেহেতু আমাদের 7টি পদের সমষ্টি চাইছে, 7টি পদের সমষ্টি S7, এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে, দেখো আবারও সেই ফার্স্ট ব্র্যাকেট ভুল করলাম, 1 মাইনাস, আর এর মান হচ্ছে -2। তাহলে 2, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে দেখাই দিচ্ছি, এখানে হচ্ছে 1 মাইনাস 2 এর পাওয়ার 7 মানে কত, 2 এর পাওয়ার 7 মানে হচ্ছে, আমরা যদি একটু দেখি 1 2 3 4 5 6 7, তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, তাহলে -128 হয়, -128। আচ্ছা, এখানে আমরা
ভুল হয়ে গেছে, ব্র্যাকেটের জন্য এটা আমি আগেও ভুল করেছি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হচ্ছে 2, তাহলে 2 1 প্লাস 128 3 2 গুণ 129 ভাগ হচ্ছে 2। এখানে যদি আমরা 129 সাথে 2 গুণ দেই তাহলে হচ্ছে, তার আগে আমরা যদি এটা ভাগ করি, 3 4 12, 3 3 9, তো 43 দুগুণে কত, 86, 3 দুগুণে 6, 7 দুগুণে 8, 43 দুগুণে 86। তো 1 - 1 + 1 - 1 প্লাস এর ধারাটির 2n প্লাস nতম পদ কত হবে? তো এখানে একদম এখানে আমাদের একদম প্রথম যে ম্যান্ডেটরি প্রথম পদ a সমান হচ্ছে 1, সাধারণ অনুপাত r সমান পরেরটা থেকে আগেরটা ভাগ -1, যেটা হচ্ছে 1 থেকে ছোট, আর এর মানে 1 থেকে ছোট হলে, এখানে যেহেতু বলছে ধারাটির a2n + 1 পদের সমষ্টি কত, তো আমাদের সমষ্টির সূত্রটা হচ্ছে, যেহেতু 1 থেকে ছোট সেই সূত্রটা বসবে। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে a1 - rn বাই হচ্ছে কত, 1 - r। এখন বলছে 2n প্লাস কত, 2n প্লাস, ওকে, 2n + 1 সমষ্টি, n এর মান হচ্ছে 2n + 1। তাহলে আমাদের সূত্রটা বসাই, এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে আমাদের 1, ওকে, আগে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, তারপরে হচ্ছে 1 এর 1 মাইনাস আর এর মান হচ্ছে কত, -1, আর n এর মান হচ্ছে 2n + 1 দিলাম, সেকেন্ড ব্র্যাকেট আটকে, এবার আমার ভুল হয় নাই, তার এর মান হচ্ছে -1, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2n + 1 আছে। তো 2n + 1 আসলে জোড় নাকি বিজোড় সেটা আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য এটা করব। n এর মান হচ্ছে যে কোনো কিছু হতে পারে, যদি আমরা 1 ধরবো, 2 ধরবো, 3 ধরবো, এরকম ধরে করি। তো n এর মান যদি আমাদের 1 হয় তাহলে সংখ্যাটা হবে 2 এর 1 হচ্ছে 2 কে 2 3 হবে। যদি আমরা n এর মান হচ্ছে কত ধরি, 2 ধরি, তাই 2 গুণ 2 2 গুণে 4, 4 এর 1 হচ্ছে 5 হচ্ছে। তাহলে n এর মান আমরা জোড় বা বিজোড় যাই ধরি না কেন, 2n + 1 এর মান হচ্ছে একটা কি সংখ্যা হচ্ছে, বিজোড় হচ্ছে। তাহলে আমরা ধরে নিব যে 2n + 1 একটা বিজোড় সংখ্যা। তাহলে 2n + 1 যদি একটা বিজোড় সংখ্যা হয় তাহলে -1 এর পাওয়ার অবশ্যই হবে কি, বিজোড়। তো -1 এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস আর মাইনাসই থেকে যাবে, মাইনাস আর চেঞ্জ হবে না, মাইনাস আর প্লাস হবে না, তাহলে মাইনাস থেকে যাবে মাইনাসের মতোই, মাইনাসে মাইনাসে +1, ও 1 তার থাকে না, 1 + 1 1 + 1 সমান হচ্ছে কত, 2/2 সমান হচ্ছে 1। বলছে কোনো ধারার nতম পদ n এবং 2n - 1 হলে ধারাটির প্রথম 5টি পদের যোগফল কত? এখানে বলা হয়েছে কোনো ধারার nতম পদ হচ্ছে n, nতম পদ n, তো 2n - 1 হলে, কোনো ধারার nতম পদ n × 2n - 1 হলে ধারাটির প্রথম 5টি পদের যোগফল কত? কোনো ধারার nতম পদ হচ্ছে, তাহলে nতম পদ না, তাহলে nতম পদ কত দেওয়া আছে, n × 2n - 1, nতম পদ হচ্ছে এটা দেওয়া আছে। তো
আমরা n এর মান প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এভাবে আমরা বের করি, যেহেতু প্রথম 5টি পদের যোগফল। তাহলে প্রথমতম পদ, তো n এর মান 1 × 2 1 - 1, 1 × 2 এর পর 0 মানে 1, 1 × 1 সমান হচ্ছে 1, মানে n এর মান হচ্ছে জাস্ট হচ্ছে আমরা কি দিছি 1 দিছি, n এর মান জাস্ট হচ্ছে 1 দিছি। এবার হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে n এর মান হচ্ছে 2 দেব, জাস্ট 2 - 1, 2 × 2 এর পাওয়ার 1, 2 × 2 সমান হচ্ছে 4। এবার হচ্ছে তৃতীয়তম পদ, তৃতীয়তে তো 3, 3 × 2 এর পাওয়ার 3 - 1, 3 2 স্কোয়ার সমান 3, 2 × 4, 3 × 4 12। চতুর্থতম পদ 4 × 4 - 1, 4 × 2 এর পাওয়ার 3, 4 × 8 4টা 32। এবার হচ্ছে পঞ্চম, 5 × 2, n এর মান হচ্ছে 5 - 1 সমান হচ্ছে 5 গুণ 2 এর পাওয়ার 4 হবে, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, 5 16 হচ্ছে 80। 5টা পদ আমরা পেয়ে গেছি। 5টা পদের যোগফল 1 + 4 + 12 + 32 + 80 আমরা ওই সূত্রের মাধ্যমে করতে পারি, এখানে আমরা যোগ দিতে পারি। তাহলে 0 2 2 4, 4 4 আর 8, আর এক হচ্ছে কত 9, 8 আর 3 11 12 129। তাহলে কোনো ধারার nতম পদ যদি n × 2n - 1 হলে ধারাটির প্রথম 5টি পদের যোগফল হবে কত 129। ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি, তাহলে প্রথম 8টি পদের সমষ্টি সরাসরি আমরা প্রথম পদ বের করি। প্রথম পদ a সমান হচ্ছে 1, সাধারণ অনুপাত r সমান হচ্ছে পরেরটা থেকে আগেরটা ভাগ, অর্থাৎ আমি এটা পুরোপুরি ভুল করি, আচ্ছা এখানে হবে পরেরটা থেকে আগেরটা ভাগ হলো হাফ, হলো হাফ হচ্ছে কি 1-এর থেকে ছোট, তাহলে r এর মান হচ্ছে 1-এর থেকে ছোট, তাহলে 8টি পদের সমষ্টি। n এর মান সরাসরি 8 দিছি, 1 - r, এর মান হচ্ছে কত 1, সেকেন্ড ব্র্যাকেট 1 - r এর মান কত, r এর মান হচ্ছে হাফ, 1 - r এর মান হচ্ছে হাফ, 1 এর দাম নাই, তো এখানে 1 - 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার হচ্ছে 8, 2 এর পাওয়ার যদি 8 দেই, ওকে, তা এটার ভাগ করলে লসাগু করলে 2 হয়, 2 এর সাথে গুণ করলে 2 - 1, 2 এর পাওয়ার 8 মানে কত, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 এর 5 মানে 32, 2 এর পাওয়ার 6 মানে 64, 2 এর পাওয়ার 7 মানে 128, 2 এর পাওয়ার 8 মানে 256। তাহলে আমাদের এখানে 256 হবে, আর নিচে হচ্ছে 2, উপরে হচ্ছে 1, উপরে আমরা যদি লসাগু করি 256, 256কে 256 বিয়োগ 256 সাথে ভাগ করলে 256, এটা 1 হবে, নিচে হাফ হবে, 257 এক কম 255,
255 ভাগ 256 আর নিচে হাফ থাকবে, তাহলে কনস্ট্যান্ট 255/256 বসে যাবে, ভাগ ওটা গুণ হবে, 2 উপরে যাবে নিচে আসবে। এটা যদি আমি 2 দিয়ে ভাগ করি, 256 অর্ধেক হচ্ছে 128। অ্যান্সার ইজ 255/128। আচ্ছা, 255/128। এখন আমরা পরের অঙ্কটা চলে যাব। পরের অঙ্কে আছে অসীম ধারা সম্পর্কিত কেস 3। তো অসীম ধারা সম্পর্কে অসীম পদের সমষ্টি 1/4, পরেরটা হচ্ছে -1/6 + 1/9 মাইনাস হচ্ছে 2/9 প্লাস ধারাটির অসীম পদের সমষ্টি, মানে এই ধারাটা হচ্ছে অসীমভাবে আর কি চলে যাবে। তো এখানে যদি আমরা করি, তো প্রথম পদ a সমান হচ্ছে 1/4, তারপর হচ্ছে এখানে যদি আমরা সাধারণ অনুপাতটা বের করি, পরেরটা থেকে আগেরটা হচ্ছে ভাগ করি, এক যদি নিচে দেই। এখন আমরা যদি ভাগ করি, যদি দেখা যাচ্ছে কিনা, যদি আমরা এখানে ভাগ করি তাহলে মানে সাধারণ অনুপাতটা আমরা আর বের করতেছি, 2 দুগুণে 4, 3 দুগুণে 4 মাইনাস 2/3 থাকে আর কি, মাইনাসটা আমি দিই নাই। আচ্ছা, তো আর এর মান হচ্ছে -2/3 থাকে। এখন আমাদের বলছে অসীম পদের সমষ্টি, অসীম পদের সমষ্টির সূত্র হচ্ছে a উপরে হচ্ছে নিচে ln -r। তো এর মান কত? এর মান হচ্ছে 1/4, আর এর মান কত? -2/3। তো এখানে আমরা 1/4 এখানে যদি দেখি, লসাগু করলে 3, 3 অক্ষে 3 মাইনাস হচ্ছে 2 সমান হচ্ছে 1/4, ভাগ ওইটা গুণ হয়, 3 উপরে যায়, 3 থেকে 2 বিয়োগ দিলে 1 হয়, হচ্ছে কত? 3/4। ওকে, 3/4 এখানে হয়। দুঃখিত, এখানে আর এর মান হচ্ছে -2/3, আমরা আর এর মান শুধু প্লাস দিছি, এখানে আর এর মান হচ্ছে -2/3 হবে, জাস্ট হচ্ছে -2/3। -2/3 দিলে এখানে যদি আমরা করি, তো সমান উপরে হচ্ছে 1/4, নিচে হচ্ছে 1, এই মাইনাসে হচ্ছে প্লাস 2/3 হবে, সমান 1/4 এর 1/4। এখানে লসাগু 3, 3 অক্ষে 3 আর হচ্ছে 3 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 2 গুণ করলে 2 হয়, 1/4 এখানে 5/3 হবে, 1/4 ভাগ ওইটা গুণ হয়, 3 উপরে যাবে, 5 নিচে আসবে, তার উপরে হচ্ছে 3, নিচে হলো 20। এখন বলছে যে ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল কত? তাহলে প্রথম পদ ইকুয়ালস টু 0.12, সাধারণ অনুপাত সমান হচ্ছে আর 0.0012 ভাগ হচ্ছে 0.12। এখানে যদি আমরা দেখতে পাচ্ছেন কিনা, এখানে যদি আমরা ভাগ করে থাকি, এটা যদি ভাগ করি, আচ্ছা যদি আমরা নিচের দশমিকটা উঠাই দিব, দশমিকটা উঠাই দিলে দশমিকের সাথে 2 ঘর গুণ দিলে হচ্ছে, মানে 100 দিয়ে গুণ দিলে হচ্ছে দশমিক উঠে যায়, তাহলে 100 দিয়ে গুণ দিলে এখানে দশমিক কোথায় বসে?
এখানে হচ্ছে 2 ঘর পর দশমিক 0.12-তে আসে, 0.12, আর এখানে হচ্ছে 12-তে আসে। 12-এর সাথে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হচ্ছে দশমিকের জন্য দশমিক, তো 12-এর সাথে 1 ভাগ করলে হচ্ছে কি হয়, সেটা হলো হয় না, এই জন্য আমরা কি দুইটাই টেনে আনবো, এই জন্য 0 দিব। এবার হচ্ছে 12কে 12, তাহলে 0.01, তাহলে দশমিক কত হলো, 0.1 হলো। ভাগটায় সমস্যা হলে পরে আমি এটা নিয়ে বিস্তারিত দেখাবো। তো তারপরে হচ্ছে সাধারণ অনুপাত গেল। এবার হচ্ছে আমরা অসীম পদের সমষ্টির সূত্র হচ্ছে কি a/1 - এর মান হচ্ছে কত, 0.12 মাইনাস আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে 0.01, মানে 1 থেকে 0.01 এখন হচ্ছে বিয়োগ দেব। তো বিয়োগ দেব কি করে, 1 2 1 দশমিক ধরি 1.000 আছে, আর হচ্ছে 0.01, হ্যাঁ এটা 0 বেশি নিয়ে ফেলছি। 1 আছে, এটা বিয়োগ 1 আছে 10/9 হলে হাতে থেকে 9 হলে হাতে 0.9 না, 0.9 না। এখন 0.12 এর সাথে যদি আমরা 0.99 ভাগ করি তাহলে দেখা যাবে কি আমাদের দশমিকটা জাস্ট উঠা দিতে হবে। তো দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, দশমিকের পরে দুটো সংখ্যা, দুটোকে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে এখানে 12 হবে আর এখানে হচ্ছে 99 হবে। তাহলে অ্যান্সার ইজ কত, 12/99। এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই, দুটি হচ্ছে 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12, 3 33 99, অতএব কত, 4/33 আনসার। প্রথম পদ, তাহলে আমাদের প্রথম পদ কত দেওয়া আছে, সাধারণ অনুপাত আর সমান হচ্ছে পরেরটা থেকে আগেরটা ভাগ 1/9, 1/3, 1/9 ভাগ ওটা গুণ উপরের 3 নিচে 1, অর্থাৎ 1/3। এবার যেহেতু অসীমতক সমষ্টি চাইছে, তো অসীমতকের সমষ্টির সূত্র কি, সিম্বলসটা অনেক ওয়ার্ড লাগছে দেখছে, সিম্বলটা হচ্ছে তো আমরা এ এর মান হচ্ছে 1/3 মাইনাস আর এর মান হচ্ছে 1/3, উপরে 1/3, 3 সাথে 3 1 ভাগ ওটা গুণ হয়, উপরে 3 যায় নিচে 2 আসে, অসীমতক সমষ্টি হাফ। এখানে আবার বলছে কি অসীমতক সমষ্টি বের করতে বলছে 1 + 0.1 + 0.01 + 0.01। আপনারা যদি অঙ্কটা পজ করে, আমার ভিডিওটা পজ করে তারপরে অঙ্কটা প্রথমে দেখবেন, অঙ্কটা বুঝে তারপরে হচ্ছে অঙ্কটা শুরু করবেন। তো আমি যদি অঙ্কটা বারবার এরকম দেখতে থাকি তাহলে অঙ্কের আমাদের ভিডিও ডিউরেশনটা অনেক বেড়ে যাবে, এজন্য আমি একটু তাড়াতাড়ি করছি। 1 + 0.1 এটা একই রকমভাবে প্রথম পদ a সমান 1, একই রকমভাবে সাধারণ অনুপাত আর সমান হচ্ছে পরেরটা থেকে আগেরটা ভাগ, তাহলে পরেরটা থেকে আগেরটা ভাগ দিলে কিন্তু ওই 0.1 হয়। তো আমাদের অসীমতক সমষ্টির সূত্রটা এই যে একই রকম সূত্র, a/1 - r, তাহলে এর মান হচ্ছে 1 আর এর মান হচ্ছে 0.1। এখন 1 থেকে 0.1 বিয়োগ করব কি করে, এখানে যদি আমরা দেখি 1 মানে হচ্ছে 1.0 আর 0.1 এটার সাথে বিয়োগ করলে কি হবে, 9 হাতে 1 0, অর্থাৎ 0.9। এখানে হচ্ছে কত, 0.9 আসে।
এখন যদি আমরা এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করতে চাই তাহলে সেটাও পারি, যেটা আমরা যদি করে থাকি যে যদি আমরা দশমিক নয়কে যদি আমরা পূর্ণ সংখ্যায় পরিণত করতে চাই, দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে আমরা 10 দ্বারা গুণ করলে আচ্ছা করে দেখাই, 10কে 10 আর 1 দ্বারা গুণ করলে এটা 10/9 হয়, আনসার ইজ 10/9। এখন টাইপ 4-এ আছে আমরা লগ সম্বলিত ধারা। লগ সম্বলিত ধারাটা যাই, আমাদের ইতিমধ্যে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, তো দয়া করে আরেকটু থাকবেন আমার সাথে, আর বেশি নেই, আর মাত্র টাইপ 4, তারপরে হচ্ছে শেষ। তো লগ 2 প্রথম পদ, লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8 প্লাস ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে এখানে আমাদের প্রথম 10টি পদের সমষ্টি বের করতে কি আছে, লগ 2 প্লাস লগ 4 প্লাস হচ্ছে লগ 8। তো প্রথম 10টি পদের সমষ্টি বের করতে বলছে যেহেতু, তাহলে এখানে আমাদের ধারাটা আগে উঠাই, লগ কত 2 প্লাস লগ, আচ্ছা লগ 2 তারপর আছে লগ 4 প্লাস লগ 8 প্লাস প্রথম ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। তাহলে লগ 2 এর লগ 2 আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ারলি। তারপরে হচ্ছে লগ 2 এর স্কোয়ার প্লাস হচ্ছে লগ 2 এর কিউব প্লাস, এরকমভাবে যদি আমাদের একটা ধারা হয় তাহলে লগ 2 এর পাওয়ার 4 হবে প্লাস লগ 2 এর পাওয়ার 5 হবে প্লাস লগ 2 এর পাওয়ার 6 হবে প্লাস লগ 2 এর পাওয়ার হচ্ছে 7 হবে প্লাস ড্যাশ প্লাস, যেহেতু প্রথম 10টি পদের সমষ্টি চাইছে তাহলে লগ 2 এর পাওয়ার কত হবে, লগ 2 এখানে নিচে দিচ্ছি কেন, আচ্ছা লগ 2 এর পাওয়ার হচ্ছে কত হবে 10 হবে। তাহলে সবখান থেকেই আমরা যদি লগ 2 কমন নিই তাহলে এটার পাওয়ার হচ্ছে কি 1, তাহলে এখানে সবার পাওয়ার যদি আমরা কি সবার সব লগ 2 থেকে লগ 2 নেই, একটা লগ 2 নেই, এবং এই যে পাওয়ারগুলো আমরা কি করতে পারি, এখানে সবার পাওয়ার থেকে আমরা যদি লগ 2 নেই, অর্থাৎ লগ নেই, সবার কাছ থেকে যদি আমরা লগ 2 কমন নিই তাহলে এখানে 2 এর পাওয়ার 1 থাকে, আর যোগ থাকলে হচ্ছে গুণ হয়, 2 এর পাওয়ার 2 গুণ 2 এর পাওয়ার 3, দুঃখিত এত কাটাকাটি করার জন্য, 2 এর পাওয়ার 4 গুণ 2 এর পাওয়ার 6 গুণ 2 এর পাওয়ার 8 7 গুণ 2 এর পাওয়ার 8 গুণ 2 এর পাওয়ার 9 গুণ 2 এর পাওয়ার 10। আবারও একটু দেখাই দিচ্ছি, লগ 2 প্লাস লগ 4 প্লাস লগ 8 প্লাস ড্যাশ, তো এটাকে আমরা লিখতে পারি লগ 2 এর পাওয়ার 1, লগ 2 এর পাওয়ার স্কোয়ার, লগ 2 এর পাওয়ার 8, এটাও লিখতে পারি 2 এর পাওয়ার 3 লগ, তারপর হচ্ছে ধারাবাহিকভাবে 2 এর পাওয়ার 4 10 পর্যন্ত। তো সব কয়টা থেকে আমরা লগ কমন নেব, কমন নেওয়ার পরে থাকে কি এখানে 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4 থাকে, এবং সব কয়টা লগ থেকে একটা লগ নিলে এই মাঝের যে যোগ আছে সেটার পরিবর্তে গুণ হয়, এই জন্য আমরা গুণগুলো নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে লগ, এখন সব কয়টা 2 থেকে একটা 2 নেব, এবং ধারাবাহিকভাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস 10 এগুলো হচ্ছে যোগ দিলে কত হবে দেখি, 1 আর 2 3 আর 3 6, 6 10 আর 5 15, 15 আর 6 হলো 21, 21 আর 7 28,
28 আর 8 আর 36, 36 আর 9 হচ্ছে 45, 45-এর 5 হাতে থাকে 4, কত 55। আর 55টা যদি এই পাশে আসে তাহলে হবে কি 55 log 2। ওকে, এবার আসি হচ্ছে কত log 2 প্লাস হচ্ছে log 16 প্লাস log 512 প্লাস 30 প্রথম 12টি পদের সমষ্টি কত? প্রথম 12টি পদের সমষ্টি কত? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি log 2 প্লাস log 16 প্লাস log 512 প্লাস কত পর্যন্ত? দ্বাদশ পদ পর্যন্ত। ওকে, log 2 এর পাওয়ার হচ্ছে কত? 4 মানে 16, log 2 এর পাওয়ার 9 মানে হচ্ছে 512, দ্বাদশ পদ কত? এখন log 2 4 এই পাশে আসলে 4, log 2 9 এই পাশে আসছে 9, log 2 প্লাস প্লাস ধারার কত পদ? দ্বাদশ পদ। ধারার হচ্ছে দ্বাদশ পদ। এখানে যদি আমরা দেখি যে এই সব কয়টা log 2 থেকে যদি আমরা একটা log 2 কমন নেই, এখানে log 2 যদি আমরা কমন নেই তাহলে এখানে দেখা যাবে কি এখানে দেখা যাবে যে প্রথমটা log 2 কমন নিলে এখানে 1 থাকে, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে প্লাস থাকে, এখানে log 2 কমন নিলে এখানে 4 থাকে, log 2 কমন নিলে এখানে 9 থাকে, প্লাস এটা সেটা কোন পর্যন্ত? দ্বাদশ পদ পর্যন্ত। দ্বাদশ পদ। ওকে, এখানে দেখতে পাচ্ছি এটা 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস দ্বাদশ পদের পরিবর্তে আমরা কি করব? 12 স্কোয়ার দেব, প্লাস ড্যাশ প্লাস 12। ওকে, log 2। এখন আমরা যদি এটা করি, আমরা জানি কি ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার বর্গের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা বসাই দিব। স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র হচ্ছে n × n+1 × 2n+1 বাই হচ্ছে 2। তাহলে n × n+1 এই সূত্রটা হচ্ছে আমরা পাশে লিখে দিই। বাই হচ্ছে 2। তো এখানে n এর মান হচ্ছে 12। তো এখানে আমরা একটু ক্যালকুলেশনটা করে দিই এখানে। তাহলে 12 গুণ 12 প্লাস 1 হচ্ছে 13, গুণ 12 দুগুণে 24, 24 হচ্ছে 25, 2 6 দুগুণে 12, 6 13 78, 78-এর সাথে 25 গুণ 5 8 40, 5 8 40, 5 7 35, 36 37 5 8 40, 5 7 35 39, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 15, 5 8 9 1950 হয়। তাহলে সরাসরি যদি আমরা এখানে 1950 দিই এখানে, এখানে আমাদের সূত্রটা ভুল হয়েছে। এখানে n × n+1 × 2n+1 বাই হলো 6 হবে। তো 6 হলে দেখি 6-এর সাথে 12 ভাগ করলে হচ্ছে 2 হবে। 13 দুগুণে 26, 26-এর সাথে 25 গুণ করলে যা হয়, তাহলে 5 6 30, 5 দুগুণে 10, 11 12, 13, 7 দুগুণে 12, 2 দুগুণে 4, আর হচ্ছে 5 0 650। তাহলে সরাসরি এখানে আমরা যদি দিই 650 দিয়ে দিই 650, তাহলে এখানে যদি 650 হয়,
এটার পাওয়ার 2 এর পাওয়ার যদি 650 হয়, 650 হচ্ছে এই পাশে আসবে, এটা হচ্ছে log 2 আনসার। এই 650 হচ্ছে উপরে, সরি একটু কাটাকাটির জন্য। এখন বলছে log 3 প্লাস log 9 প্লাস log 27 প্লাস ধারাটির কততম পদ হচ্ছে, log 287। তো এখানে হচ্ছে log 3 log 9 প্লাস log 27 প্লাস ধারাটির কততম পদ, log 2187। তো প্রথম পদ a সমান log 3 এটা সাধারণ অনুপাতই হবে, কারণ পরেরটা থেকে আগেরটা ভাগ দিলে সেম সংখ্যা হবে। তাহলে log 9 log 3 ভাগ করলে হচ্ছে কত হবে, দুইটা log থেকে একটা log, দুইটা log থেকে 9 থেকে 3 বিয়োগ দিলে হচ্ছে 6 হবে। তাহলে log 6 হবে, 3 থেকে log 3 থেকে কি ভাগ দিলে তো 3 হবে, 3 তিরিকে 9, তাহলে কত হবে, log 3 হবে। ওকে, আচ্ছা এটা তো log 3 log 6 হওয়ার কথা। আচ্ছা এটা একটা সাধারণ অনুপাত, মানে এটা সমান্তর ধারণা, হ্যাঁ এটা হচ্ছে গুণোত্তর ধারণা, এটা হচ্ছে সমান্তর ধারা। তো পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিলে হচ্ছে সেম হচ্ছে, কিন্তু ভাগ দিলে সেম হচ্ছে না। জিনিসটা একটু ক্লিয়ার করি। তো পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিব, তো log 9 বিয়োগ হচ্ছে log 3। তো log 9 বিয়োগ log 3 মানে এটা বিয়োগ মানে কিন্তু ভাগ, তাহলে log 9 তাহলে দুইটা log থেকে একটা log নিব, আর উপরে হচ্ছে 9, নিচে হলো 3, 3 তিরিকে 9 log 3 এরকম হবে। তাহলে যদি আমরা পরেরটা থেকে log 27 মাইনাস log 9 দেই, তাহলে দুইটা log থেকে একটা log, তাহলে উপরে 27 নিচে 9, 3 তিরিকে 9, তাহলে কত, log 3 হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিলে সব ক্ষেত্রেই log 3 হচ্ছে। তাহলে এটা একটা কি ধারা, একটা সমান্তর ধারা। তাহলে লিখব সমান্তর ধারা, ইহা একটি সমান্তর ধারা, একটি সমান্তর ধারা। তো সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে log 3 সাধারণ অন্তর আর সমান হচ্ছে কত বের হয়েছে, সাধারণ অন্তর log 3। এখন বলছে যে আমাদের একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে n-তম পদের সূত্র। মনে করি যে এটা হলো n-তম পদ, তো n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান হচ্ছে log 2187। এর মান কত, এর মান হচ্ছে log 3 প্লাস n মাইনাস 1, d এর মানও log 3 log এখানে 2187। দুটা log 3 থেকে আমরা একটা log 3 কমন নিতে পারি, অথবা log 3 কে আমরা ওপাশে দিয়ে দিতে পারি। তো n মাইনাস 1 log 3 থাকে, তো log 2187, আর এই log 3 এ পাশে গিয়ে হচ্ছে মাইনাস হয়ে যায়। আচ্ছা এখন এখানে হচ্ছে
2187 রে আমরা এখানে 3 পাওয়ার 7 আমরা লিখতে পারি। 3 পাওয়ার 7 অর্থ হচ্ছে 2187। এটা আমরা ডিটেলসে করব পরে। আচ্ছা, 7 যদি এই পাশে চলে আসে 7 log 3 6টা log 3 হয়। এখন এই n মাইনাসটা রাখলাম, 6 log গুণ log 3টা এই পাশে গিয়ে ভাগ হলো। এখানে কত রইল? এখানে দেখা যাচ্ছে কি log 3 কেটে গেলে n minus 1 ইকুয়াল হলো 6, অর্থাৎ n ইকুয়াল কত? 6 7। অর্থাৎ এখানে সপ্তমতম পদের মান হচ্ছে log 2187। টাইপ 5 হচ্ছে ফিবোনাক্কি ধারা। এগুলো হচ্ছে আমরা নর্মাল এভাবে শিখাই দিব। তো বলছে 1 1 2 3 5 8 13 21 ধারাটির দশম পদ কত? তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়, 8 5 13, 13 আর 8 হলো 21। তাহলে 21 আর 13 কত হবে? 21 আর 13 হবে হচ্ছে 4 34। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9তম পদ হচ্ছে 34, দশমতম পদ হচ্ছে 4 আর 1 5, 3 আর 2 হলো 5, দশমতম পদ হচ্ছে 55। 2 নম্বরে দেখি 1 1 2 3 5 8 ধারার অষ্টমতম পদ কত? অষ্টমতম পদ কত? অষ্টমতম পদ দেখা যাচ্ছে 1 আর 1 2, 2 আর 1 হচ্ছে 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 5 হবে 13, 13 আর 8 হবে 21। তাহলে কততম পদ? 1 2 3 4 5 6 7 8, অষ্টমতম পদ হচ্ছে 21। এখানে দেখা যাচ্ছে কি যে 1 2 3 5 8 13 21 34, 1 আর 1 2 2 আর 1 হচ্ছে 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 5 13, 13 আর 21, 21 আর 13 34, 34 আর 1 পরবর্তী সংখ্যা হবে কত? 4 5 3, তো এটা পরবর্তী সংখ্যা হবে 55। এখানে দেখা যাচ্ছে যে 1 1 2 3 5 8 এগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের অনুক্রম ও ধারার অধ্যায়টি শেষ হলো। আপনারা যদি এই পুরো ভিডিওটি দেখেন তাহলে অনুক্রম ও ধারার সমস্যা থাকার কথা না। ধন্যবাদ সকলকে, আশা করি পাশে থাকবেন। নমস্কার।